বললেন, মা আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, অনুমতি চাই আমি আপনার ভিতরে প্রবেশ করে আপনাদের খাবারগুলো আপনাদের কাছে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখেন বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমায় গেছে, মহিলার চুলাটাও নিভে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনি এই ঘি দিয়া আর পানি দিয়া খামিরা তৈরি করে তাড়াতাড়ি ছোট ছোট রুটির খামিরা তৈরি করে আপনি তাড়াতাড়ি রুটি বানানোর জন্য ব্যবস্থা নেন, আর আমি চুলাটা ধরাই চুলার উপরে পাতিল দিয়ে আমি নিজে রুটি ভেজে দিচ্ছি। কেমন একজন আল্লাহর নবীর আদর্শের মহাবুর্তবতী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহান আদর্শবান ব্যক্তি আমার নবীজির এমন সোহবত লাভ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা আপনি রুটি বানান, আর আমি আপনার রুটি বানানোর কাজে সহযোগিতা করার জন্য আমি চুলাটাকে জ্বালাই দিচ্ছি, পাতিল দিয়ে আমার কাছে রুটি তৈরি হলে দেন আমি ভেজে দেই। লাকড়িগুলো ছিল কাঁচা, ভিজা ভিজা ভিজা, জ্বলতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ছিল লম্বা লম্বা আর ঘন। চুলার মুখে গিয়া তিনি লাকড়ি ধরানোর জন্য ফু দিচ্ছেন। চুলার ভিতরের ওই যে আংতাগুলো, আপনারা এদেশের ভাষায় কি বলেন জানি না, চুলার ভিতরে যে পোড়া ছাইয়ের ছোট ছোট অংশগুলো উড়ে এসে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িতে ঢুকতেছে। আর এই কাঁচা লাকড়িগুলো দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালানোর কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি, নাকের পানি আর মুখের পানি একসাথে গড়ায় পড়তেছে, চোখ লাল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটা দিয়া খামিরা তৈরি করার পরে ভেজে ভেজে রুটিগুলা নিয়া আর তরকারিগুলো নিয়া এরপরে বললেন, মা এখন ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনার ঘুমিয়ে যাওয়া বাচ্চাগুলোকে ঘুম থেকে এখন জাগান, ওদেরকে খাবার দেন। ওরা না খেয়ে কষ্ট করে করে ক্ষুধার যাতনায় কেঁদে কেঁদে ঘুমায় গেছে। ঘুমা আপনি ওদেরকে ঘুম থেকে জাগান, আপনি দস্তর বিছায়ে ওদেরকে খাবারগুলো ওদের মুখে তুলে দেন। আর আমি খলিফা, তখন তো পরিচয় দেয় না, বলেন আমি এই গরম খাবারকে ঠান্ডা করার জন্য আমার নিজের হাতে বাতাস দিয়ে ঠান্ডা করে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে এই ছোট্ট বাচ্চাগুলোকে মা ঘুম থেকে জাগালেন। বাচ্চাগুলোর সামনে মা যখন খাবার নিয়ে বসলেন, বাচ্চারা খুশি। অনেকদিন পরে এত সুন্দর খাবার, রুটি ঘি দিয়ে রান্না করা, তরি তরকারি দেইখা বাচ্চাগুলো অনেক খুশি। এই বাচ্চাগুলো মাকে লক্ষ্য করে বলতেছেন, মা তাড়াতাড়ি করে খাবার দাও, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছি না। মা এই কথাগুলো শুনে ছোট ছোট বাচ্চাদেরকে মুখে খাবার পুরে দিচ্ছেন। বাচ্চারা খাবার খেয়ে তৃপ্ত হওয়ার পরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তার মাকে লক্ষ্য করে বলতেছে, মা আমরা এই দেশে বসবাস করি, আমরা জানি এই দেশের শাসক হলো খলিফা ওমর। আজকে যদি আমাদের দেশে খলিফা ওমরকে বাদ দিয়াম, এইরকম একজন ভালো মানুষকে আল্লাহ শাসক বানায় দিতেন, আমাদের দেশের কোনো মানুষ খাবার কষ্টে বুঝি মরে যেত না, খাবার কষ্ট আর ভোগ করতো না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার মধ্যে একটু শান্তি ফিরে আসছে। যেই মানুষগুলোর আমার বিরুদ্ধে অভিযোগ ছিল,
না চিনলেও সেই অভিযোগগুলো এখন তাদের থেকে বাতিল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে সান্ত্বনা করার পরে, খাবার খাওয়ানোর পরে মাকে বললেন, মা এখন আপনার বাচ্চাদেরকে আবার নিজের হাতে ঘুম পাড়ায় দাও। আর মা আমি আপনাকে বলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগামীকালকে এখান থেকে আপনারা খলিফার দরবারে যাবেন। আপনাদের জন্য যত বরাদ্দ প্রয়োজন আমি খলিফার দরবার থেকে আপনাদেরকে তত বরাদ্দ দিয়ে দিব। তবে মা যাওয়ার সময় একটা কথা বলে যাই, খলিফার দরবারে গেলে সেখানে আমাকেও আপনারা পাবে। সুবহানাল্লাহ বলেন। পরদিন মহিলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের উদ্দেশ্যে রওনা করেছেন, কিন্তু মহিলা জানে না যিনি রাত্রে তাদেরকে খাবার দিয়ে গেছেন তিনি খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভোরবেলা খাবার নিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে ওই সমস্ত খাবার অন্যান্য সামানা নিয়ে রওনা করছে। খলিফার দরবারে গিয়ে তারা হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারের মসনদে বসা, মহিলা ভিতরে ঢুকে লোকজনদের কাছে জিজ্ঞাসা করতেছেন, এখানের যিনি খলিফা অর্থাৎ হযরতে ওমরকে আমাদের সাথে তাকে একটু পরিচয় করায় দেন। লোকজন বলল তারে চিনেন না, ওই যে বসা ওই লোকটাই হলো খলিফা ওমর। মহিলার শরীরে কম্পন শুরু হয়ে গেল। যেই লোকটাকে গতকাল রাতে সামনে বসে কত কথা বলেছি, অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করেছি, আল্লাহর আদালতে তার বিরুদ্ধে বিচার দিয়েছি, অথচ সেই লোকটাই ছিলেন খলিফা ওমর। আমাদেরকে দরবারে আসতে বলছেন, আজ না জানি আমাদের বিরুদ্ধে কত বড় তিনি অ্যাকশন নেন। এইটা মনে মনে ভেবে তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদ থেকে নেমে আসলেন, বললেন, মা আপনাদের জন্য আমার দরবার থেকে যত বরাদ্দ প্রয়োজন আমি তত বরাদ্দ দিয়ে দিব। আল্লাহ বলেন, বান্দা জেনে নাও, ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে তুমি যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর সাথে কুফরি করো না। এইবারে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বান্দা করলে বান্দার কলবের উন্নতি হয়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, বান্দার অন্তর পরিশুদ্ধ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবীজি চমৎকার ভাষায় বলেছেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে। সেই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, সেই গোশতের টুকরাটা যখন কারো ভালো হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, তখন তার পুরো দেহটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর এই গোশতের টুকরাটা যখন বাতিল হয়ে যায়, বরবাদ হয়ে যায়, অন্যায় করার কারণে এটাই কালিমায় ভরে যায়, তখন মানুষের পুরা দেহটাই গুনার কালিমায় ভরে যায়। তাহলে বান্দা যদি আল্লাহর জিকির করে কি ফায়দা? আবার প্রশ্ন করেন, আল্লাহ জানিয়ে দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এ ভাইরা সাবধান করে আল্লাহ বলেন, কলবের একমাত্র খোরাক হলো আল্লাহর জিকির।
একমাত্র এমন আল্লাহ রাব্বুল আলামিন মহা নিয়ামত আমাদের দিয়েছেন। এই কলবটাকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম মেডিসিন আল্লাহ নিজে বলে দিয়েছেন, তা হলো আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকির করলে আপনার কি ফায়দা? আপনার ফায়দা হলো আপনার অন্তরটা পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই পরিচ্ছন্ন অন্তর দিয়ে আপনি মানুষের ক্ষতির কখনো চিন্তাও করতে পারবেন না। পরিচ্ছন্ন অন্তর দিয়া অপরের হক আপনি নষ্ট করতে পারবেন না। পরিচ্ছন্ন আত্মা দিয়া আপনি কোনোদিন নিজের ভাই বোনদের সম্পদ জোর দখল করে ভোগ করতে পারবেন না। জিকিরের বহুত ফায়দা, জিকিরের বহু উপকারিতা। এ মুমিন ভাইরা রে, নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে এসেছে। এ ভাইরা শুনে নেন, সর্বোত্তম জিকির সম্বন্ধে আপনি আবার একটু প্রশ্ন করেন, সর্বোত্তম জিকির কোনটা? নবী আমার জানিয়ে দেন, সর্বোত্তম জিকির আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। বলুন আমার সম্মানিত বাবাজিরা, বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক বন্ধুরা, বলুন তো আমরা যেই আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ এক ও ভিন্ন কিনা? আল্লাহর কোনো শরীক নাই। আগের বক্তা সূরা ইখলাসের তাৎপর্যপূর্ণ আলোচনা করে গেছেন, বোঝাতে চেষ্টা করলেন যে আমাদের রব হলেন একজন। কয়জন? সবাইকে বলতে হবে আমাদের রব হলেন এক আল্লাহ। ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে আমরা যেই বাক্যগুলো প্রয়োগ করে নিজেদের কলবের উন্নতি সাধন করে থাকি তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুমিন ভাইরা রে, নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে লেখে, যখন কোন বান্দা নিজের জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করে, তখন ওই ব্যক্তির জবান দিয়ে মুখ থেকে একজন ফেরেশতা বের হয়ে যায়। এই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেন, শুধু তাই না, ফেরেশতাকে আল্লাহ দুটো পাখা দিয়ে দেন। একটা পাখা হলো মতি ধারা তৈরি হয়, আর একটা পাখা হলো লাল ইয়াকুত পাথর দিয়ে তৈরি হয়। এই দুইটা পাখা যখন সেই ফেরেশতা প্রসার করে, দুই দিকে একটু মেলতে চেষ্টা করে। এই ভাইয়েরা, নবী আমার চমৎকার ভাষায় বলেন, তখন ওই ফেরেশতার দুটো পাখার এতটা প্রসারিত হয়ে যায়, একটা পাখার শেষ সীমানা পৃথিবীর পূর্ব দিগন্তে চলে যায়, আর একটা পাখার মাথা শেষ মাথা গিয়ে পৃথিবীর পশ্চিম দিগন্তে গিয়া লেগে যায়। সুবহানাল্লাহ বলতেন। কত বড় পাখা! এই ফেরেশতাই পাখা দয়ের উপরে ভর করে নবী আমার বলেন সে আসমানের দিকে উঠতে শুরু করে দেয়, আর গুনগুন গুনগুন আওয়াজ করে আসমানের পথ সে পাড়ি দিতে থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ফেরেশতা যখন আসমানের পথ পাড়ি দিতে গিয়া গুনগুন গুনগুন আওয়াজ করে, আসমানের ফেরেশতাগুলো তখন তাকে ডাক দিয়া বলে, তোমার গুনগুনানি আওয়াজ বন্ধ করে দাও, থামে না, শোনে না।
আরশ বহনকারী ফেরেশতাদের পথ যখন অতিক্রম করতে শুরু করে দেয়, তখন আল্লাহ পাকের মহাসম্মানিত আরশ বহনকারী ফেরেশতারাও বারণ করে বলে, তুমি থামো, কিসের আওয়াজ করতেছো? তখন এই ফেরেশতা বলে, আপনারা থামতে বললেই থামবো না, আমি তখন থামবো। কি করব? তখন থামবো। কখন থামবে? ফেরেশতা ডাক দিয়ে বলেন, পৃথিবীর অমুকের ছেলে অমুকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বর্ণনা করেছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা তার জবান দিয়া উচ্চারণ করেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে ক্ষমা করবে, আমি ততক্ষণ পর্যন্ত আমার আওয়াজ বন্ধ করব না। যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি আওয়াজ বন্ধ করব না। আমার আওয়াজ আমি তখন বন্ধ করব যখন আল্লাহ বলবেন যে আমার বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার বরকতে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। এ আমার যুবক ভাইয়েরা, আল্লাহর দয়া কত বড় ভালো করে বুঝেন। নবী আমার বলেন, ফেরেশতা যখন এমন কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ জবান দান করবেন। সুবহানাল্লাহ বলেন। একটা মুখ না, দুইটা না, 6 লক্ষ জবান দিবেন। 6 লক্ষ জবান দিয়েই সে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবে। এই 6 লক্ষ জবান দিয়া এই ফেরেশতা বলবে, আল্লাহ আব্দুর রহিম নামের একজন বান্দা, সে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার বরত্ব ঘোষণা করেছে, আপনার অনুগ্রহ কামনা করেছে। আল্লাহ আপনি মেহেরবানি করে তাকে ক্ষমা করে দেন। 6 লক্ষ জবান দিয়া কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা আল্লাহর কাছে আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালার পক্ষে ক্ষমা চাইতে থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে নবী আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে এমন ক্ষমতা দান করবেন, ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার পক্ষে সাফাই গাইতে থাকবে, ক্ষমা চাইতে থাকবে। আর হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন সুপ্রিম ক্ষমতা দান করবেন, জাহান্নাম থেকে ধরে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। অতএব আমার আগের বক্তব্য সূরা ইখলাসের আল্লাহর মহত্বের বর্ণনা করেছেন। এ ভাইয়ারা, আমার আল্লাহ কেমন, আল্লাহকে আমরা আজও চিনতে পারি নাই। আপনি আমি আল্লাহর কত নাফরমানি করি, তবু আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেন না। আল্লাহর হুকুম বন্ধ করে নিজেদের মন গড়া পথ মিশ্রিত, নিজেদের বানানো পথ মতের উপরে চলতেছি। আল্লাহ আমাদের উপরে রাগ করেন না। আমাদের খাবার বন্ধ করে দেন নাই, আমাদের ঘর থেকে আমাদেরকে আল্লাহ তাড়ায় দেন নাই। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যখন আসে, তাদের বিরুদ্ধের লোকগুলো যারাই থাকে তাদেরকে দেশ ছাড়া করে, কত না কি হয়। কিন্তু আমার আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, সারাল, মুসলমান, আস্তিক, নাস্তিক সবাইকে খানা দিচ্ছেন। কাউকে কোনোদিন আল্লাহ দস্তর থেকে ফিরায় দেন নাই। আল্লাহর এত দয়া, আপনি আল্লাহর হুকুম মানেন না, তারপর আল্লাহ আপনার জন্য খাবার কোনোদিন বন্ধ করেন নাই। কথা বলেন, আমার আল্লাহ কোনোদিন নাস্তিকের জন্য তো খাবার বন্ধ করে দিলেন না। বরং আপনারা দেখেন, নাস্তিক যারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, তারা আপনার আমার চেয়ে ভালো চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা। আর নবী আমার বলেছেন, কাফের মুশরিকদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। অতএব আপনি দেখেন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, সে মানুষটাকেও কোনোদিন আমার আল্লাহ খাবার থেকে বঞ্চিত রাখলেন না।
তার খাবারও চলে, আপনার খাবারও চলে, এরপরও আমাদের রব আল্লাহকে আমরা চিনতে পারলাম না। অতএব মুমিন ভাইরা, আমাদেরকে আল্লাহ চিনতে হলে, নবী চিনতে হলে, রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন আমূল পরিবর্তন আসবে তখন দেশের মানুষ শান্তি লাভ করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। এই খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলটা গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে, আছে। কথা বলেন। এমন এক সোনালী যুগের প্রবর্তক হিসেবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ক্ষমতা পরিচালনা করে গেলেন। যেই রাষ্ট্রই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন নীতি অবলম্বন করে সেই রাষ্ট্রটাই একটা শান্তির রাষ্ট্রে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন যার কথার উপরে আমার আল্লাহ কোরআনের অনেক আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওমরের সিদ্ধান্তই কোরআন হয়ে গেছে। ওমর যেই কথা বলেছে আল্লাহর পক্ষ থেকেও সেই সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীজির কাছে মেসেজ দিয়েছেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পবিত্র কাবা শরীফের তাওয়াফ করেছেন। কাবা শরীফের তাওয়াফ করে 7টা চক্কর দিয়ে কাবার তাওয়াফ সমাপ্ত করে নবীজি আমার তাওয়াফ শেষ, এখন সাই করার জন্য সাফা মারওয়া পাহাড় লক্ষ্য করে সাফা পাহাড়ের দিকে রওনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাকামে ইব্রাহিম, এই জায়গাটাকে আমরা নামাজের জায়গা বানায় 2 রাকাত নামাজ আদায় করে নেই। সুবহানাল্লাহ বলেন। নবী আবার বললেন, না, এখানে নামাজ পড়ব না। হযরত ওমর বললেন, হুজুর, আমার মন চায় মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী বললেন, না, এখানে নামাজ পড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। 2 হাত প্রসার করে নবীর সামনে আড়াল হয়ে দাঁড়ায় গেলেন খলিফা ওমর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মন চায় এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী আবার বললেন, ওমর, আমি নবী না, তুমি নবী। ওমর একটু ভয় পেয়ে গেছে। কঠোর কথা, আমি নবী না, তুমি নবী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পাশে গিয়ে মাথা নিচের দিকে ঝুঁকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি নবী, আমি আপনার একজন অনুসারী মাত্র। তবে আমার মনের ইরাদা, মনের ইচ্ছা, এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে নেই। ঠিক সেই সময় হযরতে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওমরের মনের আগ্রহ হলো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়া। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমরের কথা যেমন, ওমরের যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোই আল্লাহর কোরআন হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, বন্ধু গো, আপনি সাফা পাহাড়ে যাওয়ার আগে এই জায়গায় দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করে নেন। আপনিও 2 রাকাত নামাজ আদায় করেন। হযরতে ওমর সহ আপনার সঙ্গে যারা যারা আছে আপনি সবাইকে বলেন, তাওয়াফের পরে আজ হতে 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমের পাদদেশে পিছনে দাঁড়ায় আদায় করা আমি আল্লাহ ওয়াজিব ঘোষণা করে দিলাম। এইটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে মেসেজ করে
আমার আল্লাহর কোরআনের আইন, কোরআনের ফর্মুলায় পরিণত হয়ে গেল। আমার ভাইয়েরা, আব্বাজিরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, এর ভিতরে কাফেরদের মধ্যে বিশাল একজন কাফের, যিনি মুনাফিকিতেও মুনাফিকে আজম ছিল, মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। এই শয়তানের মউত হয়েছে, মৃত্যুবরণ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা। নবীজির কাছে মেসেজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাবা ইন্তেকাল করেছে। ও নবী, আপনি চলেন, আপনি গিয়া আমার বাবার জানাজা নামাজটা নিজে আদায় করবেন, জানাজা পড়াবেন। মুনাফিক সর্দারের ছেলে বলে, হুজুর, আপনার একটা জামা মোবারক আমার আব্বার জন্য হাদিয়া দেন। হুজুর হাদিয়াও দিছেন। হুজুর জানাজা নামাজের জন্য রওনা করেছেন, যাবেন। ওমর দাঁড়ায় গেছে, না যাবেন না। হুজুর সে ছিল মুনাফিক, আমাদের শত্রু, আজীবন বিরোধিতা করেছে, নবীর সাথে আজীবন দুশ্মনী করেছে। এমন মুনাফিকের জানাজায় নবী গিয়া জানাজা পড়তে পারেন না। সুবহানাল্লাহ বলে। ওমর বলেন, না যাব না, আপনাকেও আমি যেতে দিতে পারি না। নবী আমার বলেন, না আমি যাব। ওমর বলেন, না হুজুর যাবেন না, মুনাফিক আমাদের দুশমন, সেই ইসলামের দুশমন, আজীবন ইসলামের ক্ষতি করেছে, কোনোদিন ইসলামের ভালো চাই নাই। নবী আমার বলেন, না আমি যাব। হুজুর তাই করলেন। হুজুর চলে গেলেন। হুজুর চলে গিয়া সেখানে জানাজা নামাজ পড়ালেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভাষাগুলো নবীজির সামনে উত্থাপন করেছেন, হুবহু সেই ভাষাগুলোই আল্লাহর পক্ষ থেকে কোরআনে আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানাই দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। এরপরে যদি আর কোন মুনাফিক মরে, আর কোন মুনাফিকের জানাজার ইমামতি আপনি করবেন না। সুবহানাল্লাহ বলেন। ওমর এই কথা বলছিলেন, বলেন হুজুর জানাজা পড়া যাবে, এই মুনাফিক, এই শয়তান, ইসলামের দুশমন, ক্ষতি করেছে আজীবন, হুজুর এর জানাজা আপনি পড়াবেন। নবী আমার বললেন, না আমি পড়াবো। চলে গেছেন, জানাজা নামাজ শেষ, আল্লাহ নবীকে জানাচ্ছেন, আপনি এর পরে আজকে পড়ছেন, আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ জানাই দিলেন। জানাজা পড়া তো দূরের কথা, এরপরে আল্লাহ কি বলেন দেখেন, কত চমৎকার কথা। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি। হুজুর আপনি জানাজা পড়বেন না এইটাই না, এরপরে আপনি কখনো তাদের কবরের পাশ দিয়া হাঁটলে সমবেদনা প্রকাশের জন্য একটু দাঁড়াইবেনও না। ইসলামের দুশমন মুনাফিক সমবেদনা প্রকাশের জন্য কবরের কাছে দাঁড়াইবেন না। কারণ কি, কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর কথা বললেন? আল্লাহ জানাই দিচ্ছেন, বন্ধু আমার শোনেন, ইন্নাহুম কাফারু বিল্লাহ, কারণ এরা কুফরি করেছে আল্লাহর সাথে, অর্থাৎ আমার সাথে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূল আপনার সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর এরা মরেছে তো ফাসিক অবস্থায়। কাজী এই ফাসিক
হুজ্জারের জানাজা আপনি আর কখনো পড়াবেন না। শুধু জানাজা পড়াবেন না এমনটা না, আর কখনো আপনি এই সমস্ত মানুষগুলোর কবরের পাশেও গিয়া দাঁড়াবেন না। কথাগুলো কে বলেছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই ভাষায় বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সে মুনাফিক, তার জানাজা আপনি পড়বেন না। আল্লাহ ঠিক হুবহু সেই ওমরের কণ্ঠের ভাষাকে কোরআন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ্য পরিচালনাকালীন সময়ে তিনি মনে মনে একটা কথা প্রায় বলতেন, প্রকাশ্যেও বলতেন, সুদূর ফোরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি ওমরের জবাব দিতে হবে। আমি শাসন করেছি, অথচ আমার রাজ্যের মধ্যে একটা কুকুর না খেয়ে মরে গেছে, এজন্য আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। কেমন মনোবাঞ্ছা, কেমন তার মনের ইচ্ছা, কেমন তার মনোভাব ছিল, আর কি কারণে আজকে তাকে গোটা পৃথিবী স্মরণ করে। প্রত্যেকটা রাষ্ট্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার নীতিগুলো তাদের রাষ্ট্রের সৌন্দর্যের জন্য, রাষ্ট্রের সুশৃঙ্খলার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই নীতিমালাকে খুঁজতে থাকে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, গভীর রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যেতেন, প্রজাদের খবর নিতেন, কে কি অবস্থায় আছে জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়তেন। মাঝে মাঝে নিজের খাদেম আসলামকে সাথে রাখতেন। হঠাৎ একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে পড়েছেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গিয়েছেন। চলে গিয়ে একটা মরুভূমির মধ্যে তিনি হাজির হয়েছেন। মরুভূমির মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, দূরে দেখতেছেন একটা বাতি জ্বলে, ছোট্ট একটা তাঁবুর মতো। তিনি আন্দাজ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, এই খোলা মরুভূমির মধ্যে বাতি জ্বলতেছে, কারা এখানে অবস্থান নিয়েছে না জানি, কোনো ধরনের কোনো কিছু হচ্ছে, আমাকে পর্যবেক্ষণ করার জন্য অবশ্যই সেখানে যাওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তথ্য সন্ধানের জন্য সেই জায়গায় একদম কাছে গিয়া দাঁড়ালেন। দূর থেকে লক্ষ্য করতেছেন ছোট্ট একটা তাঁবু, তাঁবুর পাশে একটা চুলার মধ্যে একটা পাতিল দিয়া একজন মহিলা কি যেন পাক করতেছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে আওয়াজ পাচ্ছেন, ভিতরে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বললেন, বাবারে চলো আমরা ওই তাঁবুর কাছে যাই। তাঁবুর ভিতর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। কেন ভিতরে ছোট ছোট বাচ্চারা কাঁদে, আমরা গিয়ে দেখি, এর আসল তথ্য উদ্ঘাটন করতে পারি কিনা। চলে গেলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর কাছে। গিয়া দেখেন একজন মহিলা চুলার মধ্যে কিছু একটা দিয়া, চুলার নিচে আগুন দিয়া পাকাচ্ছেন। খলিফা ওমর ডাক দিয়া বললেন, মা, এই মরুভূমির মধ্যে কি করতেছেন? চুলায় কি পাকাচ্ছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথার জবাবে মহিলা বলেন, আমি চুলার মধ্যে শুধু পানি দিয়ে জাল দিচ্ছি। কারণটা কি? বললেন, শোনেন, আবার এই তাঁবুর ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে ক্ষুধার অভাব। গত কয়েকদিন পর্যন্ত আমাদের কোনো খাবার ছিল না, কোনো খাবার এদের দিতে পারি নাই। আমি মা নিজেও অভুক্ত, আমি তো নিজেকে কোনো রকম সংবরণ করার চেষ্টা করলে করতে পারি, কিন্তু এই বাচ্চাগুলোকে আমি যতই বুঝাচ্ছি বাচ্চারা বুঝতে চাচ্ছে না। ওরা কষ্টের কারণে প্রতিনিয়তই কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
ও মা, আপনারা এত কষ্টে আছেন, এই কথাগুলো আপনারা কি কাউকে জানিয়েছেন? কয় না, কাকে জানাবো? মহিলা বলতেছে, তবে একটা কথা আল্লাহর কাছে বিচার রূপে দায়ের করতেছি। আমরা জানি আমাদের দেশের বর্তমান যিনি শাসক, অর্ধজাহানের যিনি শাসক, তিনি হলেন খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে, আমরা না খেয়ে কষ্ট করেছি, অথচ খলিফা ওমর আমাদের কোনো খোঁজ খবরই নেন নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মা, আপনি যে এত মহা কষ্টে দিন যাপন করতেছেন, এই কথাটা আপনি খলিফাকে জানালেন না, অথচ খলিফার বিরুদ্ধে আপনার এমন অভিযোগ। এত বড় বিশাল রাজ্যে কে কোন জায়গায় কষ্ট পাচ্ছে, না খাওয়ার কারণে খলিফা কি করে একা এত বড় রাষ্ট্রের খবর রাখতে পারেন? মহিলা বলে, যদি আমাদের খবরই না নিতে পারবেন, না রাখতে পারবেন, তাহলে রাজ্যের দায়িত্ব তাকে কে নিতে বলছে? রাজ্যের দায়িত্ব তার নেওয়ার কি প্রয়োজন ছিল? যেহেতু প্রজাদের খবর তিনি রাখতে পারবেন না, খলিফা ওমর বুঝলেন যে আর মহিলার সাথে কথা বাড়ানোর প্রয়োজন নাই। কলিজার মধ্যে মনে হয় আগুন ধরে গেছে। এ ভাইয়েরা, বন্ধুরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পদে বেরিয়ে আসলেন। এসে খাদেমকে বললেন, খাদেম আসলাম, আর দেরি করিস না, চল, তাড়াতাড়ি চল, এই মানুষগুলো তাঁবুর মধ্যে না খেয়ে কষ্ট পাচ্ছে, আমার বিরুদ্ধে আমার রব আল্লাহর কাছে তাদের মামলা তারা দিয়ে ফেলেছে, চল তাড়াতাড়ি করে খাদ্য নিয়ে এদের তাঁবুতে পৌঁছায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো আপনার খাদেম, আপনার গোলাম, আমার দায়িত্বই হলো আপনার সেবা করা। আপনি এই বোঝাটা নিজে বহন না করে আমার কাঁধে তুলে দেন, আমি পৌঁছায় দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আসলাম, এ বাবা, মহিলার অভিযোগ হলো আমার বিরুদ্ধে। কিয়ামতের ময়দানে মহিলা আমাকে আসামি বানায় আল্লাহর কাছে দাঁড় করে দিবে, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? অতএব মহিলার অভিযোগ শুনে আমি চাচ্ছি নিজের দায়িত্ব ভার নিজে কাঁধে করে নিয়ে নিজে মহিলার কাছে খাবারগুলো পৌঁছায় দিতে। আর দেরি না করে এই খাদ্যের বোঝা আমার কাঁধে তুলে দাও, আমি নিজেই এই খাদ্যের বোঝাটা নিয়ে ওই তাঁবুর মধ্যে মহিলার সামনে পেশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। কেমন শাসক, কেমন শাসক! হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদ্যের বস্তা নিয়ে মহিলার ওই তাঁবুর সামনে গিয়া মহিলাকে ডাক দিলেন, বললেন, মা, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, অনুমতি চাই, আমি আপনার ভিতরে প্রবেশ করে আপনাদের খাবারগুলো আপনাদের কাছে পৌঁছাই দিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখেন বাচ্চারা কেঁদে কেঁদে ঘুমায় গেছে, মহিলার চুলাটাও নিভে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আপনি এই ঘি দিয়া আর পানি দিয়া খামিরা তৈরি করে তাড়াতাড়ি ছোট ছোট রুটির খামিরা তৈরি করে আপনি তাড়াতাড়ি রুটি বানানোর জন্য ব্যবস্থা নেন, আর আমি চুলাটা ধরাই, চুলার উপরে পাতিল দিয়ে আমি নিজে রুটি ভেজে দিচ্ছি। কেমন একজন আল্লাহর নবীর আদর্শের মহাবর্তবতী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মহান আদর্শবান ব্যক্তি আমার নবীজির এমন সোহবত লাভ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে বললেন, মা, আপনি রুটি বানান,
আর আমি আপনার রুটি বানানোর কাজে সহযোগিতা করার জন্য আমি চুলাটাকে জ্বালাই দিচ্ছি, পাতিল দিয়ে আমার কাছে রুটি তৈরি হলে দেন, আমি ভেজে দেই। লাকড়িগুলো ছিল কাঁচা, ভিজা ভিজা ভিজা, জ্বলতেছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলো ছিল লম্বা লম্বা আর ঘন। চুলার মুখে গিয়া তিনি লাকড়ি ধরানোর জন্য ফু দিচ্ছেন। চুলার ভিতরের ওই যে আংতাগুলো, আপনারা এদেশের ভাষায় কি বলেন জানি না, চুলার ভিতরে যে পোড়া ছাইয়ের ছোট ছোট অংশগুলো উড়ে এসে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িতে ঢুকতেছে। আর এই কাঁচা লাকড়িগুলো দিয়ে চুলার মধ্যে আগুন জ্বালানোর কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি, নাকের পানি আর মুখের পানি একসাথে গড়ায় পড়তেছে, চোখ লাল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আটা দিয়া খামিরা তৈরি করার পরে ভেজে ভেজে রুটিগুলা নিয়া আর তরকারিগুলো নিয়া এরপরে বললেন, মা এখন ছোট বাচ্চাদেরকে ঘুম থেকে উঠান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আপনার ঘুমিয়ে যাওয়া বাচ্চাগুলোকে ঘুম থেকে এখন জাগান, ওদেরকে খাবার দেন। ওরা না খেয়ে কষ্ট করে করে ক্ষুধার যাতনায় কেঁদে কেঁদে ঘুমাই গেছে। ঘুমা, আপনি ওদেরকে ঘুম থেকে জাগান, আপনি দস্তর বিছায়ে ওদেরকে খাবারগুলো ওদের মুখে তুলে দেন। আর আমি খলিফা, তখন তো পরিচয় দেয় না, বলেন আমি এই গরম খাবারকে ঠান্ডা করার জন্য আমার নিজের হাতে বাতাস দিয়ে ঠান্ডা করে দেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতে এই ছোট্ট বাচ্চাগুলোকে মা ঘুম থেকে জাগালেন। বাচ্চাগুলোর সামনে মা যখন খাবার নিয়ে বসলেন, বাচ্চারা খুশি। অনেকদিন পরে এত সুন্দর খাবার, রুটি ঘি দিয়ে রান্না করা, তরি তরকারি দেখা বাচ্চাগুলো অনেক খুশি। এই বাচ্চাগুলো মাকে লক্ষ্য করে বলতেছেন, মা তাড়াতাড়ি করে খাবার দাও, পেটের ক্ষুধা আর সহ্য করতে পারতেছি না। মা এই কথাগুলো শুনে ছোট ছোট বাচ্চাদেরকে মুখে খাবার পুরে দিচ্ছেন। বাচ্চারা খাবার খেয়ে তৃপ্ত হওয়ার পরে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তার মাকে লক্ষ্য করে বলতেছে, মা আমরা এই দেশে বসবাস করি, আমরা জানি এই দেশের শাসক হলো খলিফা ওমর। আজকে যদি আমাদের দেশে খলিফা ওমরকে বাদ দিয়াম, এইরকম একজন ভালো মানুষকে আল্লাহ শাসক বানায় দিতেন, আমাদের দেশের কোনো মানুষ খাবার কষ্টে বুঝি মরে যেত না, খাবার কষ্ট আর ভোগ করতো না। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার মধ্যে একটু শান্তি ফিরে আসছে। যেই মানুষগুলোর আমার বিরুদ্ধে অভিযোগ ছিল, না চিনলেও সেই অভিযোগগুলো এখন তাদের থেকে বাতিল হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে সান্ত্বনা করার পরে, খাবার খাওয়ানোর পরে মাকে বললেন, মা এখন আপনার বাচ্চাদেরকে আবার নিজের হাতে ঘুম পাড়ায় দাও। আর মা আমি আপনাকে বলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আগামীকালকে এখান থেকে আপনারা খলিফার দরবারে যাবেন। আপনাদের জন্য যত বরাদ্দ প্রয়োজন আমি খলিফার দরবার থেকে আপনাদেরকে তত বরাদ্দ দিয়ে দিব। তবে মা যাওয়ার সময় একটা কথা বলে যাই, খলিফার দরবারে গেলে সেখানে আমাকেও আপনারা পাবে। সুবহানাল্লাহ বলেন। পরদিন মহিলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের উদ্দেশ্যে রওনা করেছেন, কিন্তু মহিলা জানে না যিনি রাত্রে তাদেরকে খাবার দিয়ে গেছেন তিনি খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভোরবেলা খাবার নিয়ে
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের দিকে ওই সমস্ত খাবার অন্যান্য সামানা নিয়ে রওনা করছে। খলিফার দরবারে গিয়া তারা হাজির। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরবারের মসনদে বসা, মহিলা ভিতরে ঢুকে লোকজনদের কাছে জিজ্ঞাসা করতেছেন, এখানের যিনি খলিফা অর্থাৎ হযরতে ওমরকে আমাদের সাথে তাকে একটু পরিচয় করায় দেন। লোকজন বলল, তারে চিনেন না? ওই যে বসা ওই লোকটাই হলো খলিফা ওমর। মহিলার শরীরে কম্পন শুরু হয়ে গেল। যেই লোকটাকে গতকাল রাতে সামনে বসে কত কথা বলেছি, অভিযোগ তার বিরুদ্ধে দায়ের করেছি, আল্লাহর আদালতে তার বিরুদ্ধে বিচার দিয়েছি, অথচ সেই লোকটাই ছিলেন খলিফা ওমর। আমাদেরকে দরবারে আসতে বলছেন, আজ না জানি আমাদের বিরুদ্ধে কত বড় তিনি অ্যাকশন নেন। এইটা মনে মনে ভেবে তিনি বড় চিন্তায় পড়ে গেলেন। খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদ থেকে নেমে আসলেন, বললেন, মা, আপনাদের জন্য আমার দরবার থেকে যত বরাদ্দ প্রয়োজন আমি তত বরাদ্দ দিয়ে দিব। আমার ভাইরা, এই কথাগুলো বলার পরে মহিলা তখন থরথর করে কাঁপতেছে। বললেন, হুজুর, আপনি গত রাত্রে কেন আপনার পরিচয় দিলেন না? যদি আপনার পরিচয় দিতেন তাহলে আপনার বিরুদ্ধে আমাদের এই অভিযোগপূর্ণ কথাগুলো আমরা বলতাম না। মহিলা বললেন, এমন কথা? আর খলিফা ওমর বলে, রে মা, এইটা আমার পাওনা ছিল। আমি আপনাদের কাছে খাবার যথাসময়ে যদি দিতে পারতাম তাহলে আপনাদের অভিযোগ আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে আপনারা করতে পারতেন না। অতএব মা, আমি যথাসময়ে আপনাদের কাছে খাবার দিতে পারি নাই। ও মা, আপনারা আমারে ক্ষমা করে দেন। আমার ভাইরা, এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বিশাল সাম্রাজ্যের অধিপতি হলেন। এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিলেন। তিনি এত কঠোর ছিলেন, এত কঠিন ছিলেন। নবী আমার বলেন, আনা মাদিনাতুশ শুজাআ ওয়া উমারু বাবুহা, আমি হলাম কঠোরতার শহর আর ওই শহরের দরজা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি কঠোরতার শহর আর ওই শহরের দরজা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পর্যন্তই বলে শেষ করেন নাই। নবী বলেন, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফু মিনকা ইয়া ওমর, হে ওমর, নিশ্চয়ই শয়তানরা পর্যন্ত তোমাকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ না, শয়তানেও ভয় করে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, কিয়ামত পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গাগুলোতে একবারের জন্য দাঁড়ায় ছিলেন, কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে শয়তান আরেকবার প্রবেশ করবে, সেই সাহস শয়তানের নাই। কেমন শাসক ছিলেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু! যখন রাজ্যের ক্ষমতায় ছিলেন তখন পারস্যে হরমুজান নামের একজন সুচতুর গাদ্দার ছিল, যার সব সময় কুচিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করত। মুসলমানদের সাথে কেমনে যুদ্ধ বাজিয়ে রাখা যায়, মুসলমানদেরকে কেমনে সব সময় বিভিন্ন ভাবে হ্যাস্ত করা যায়, এই শয়তানটার কাজ ছিল এরকম। এরকম আছে না? অনেক মানুষ আছে না, সব সময় চিন্তা করে মুসলমানদের মধ্যে কেমনে একটা দ্বন্দ্ব বজায় রাখা যায়। আমরা বুঝি না, আমরা এক শ্রেণীর মুসলমান আর এক শ্রেণীর মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র দেখি। আর এক শ্রেণীর মুসলমানরা তখন খুব নিজেদেরকে স্বাবলম্বী বা নিজেদেরকে এখন ভালো আছি, নিরাপদে আছি মনে করি। আর একজনাকে দিয়া যে আপনার বিরুদ্ধে ঘরের মধ্যে ইঁদুর ঢুকাই দিছে, আমরা এটা বুঝতেছি না। একজনারে দিয়ে আর একজনারে সাইজ করতেছে, এক ইসলামী দলকে দিয়ে আর এক ইসলামী দলকে নিচে ভালায় লাগায় রেখে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আর আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ছোটখাটো বিষয় নিয়ে ফতুয়াবাজি করে নিজেদের মধ্যে নিজেরা কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। এই হরমুজান নামের বিশ্বাসঘাতক বদমাইশের অভ্যাস ছিল মুসলমানদের মধ্যে সবসময় ক্রিমিনালি চক্র লাগায় রাখা। নাউজুবিল্লাহ বলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম যোদ্ধাদেরকে বললেন, আপনাদের একটা দায়িত্ব আমি মাথায় দিলাম, এই হরমুজানকে জীবিত আমার কাছে আপনারা ধরে নিয়ে আসবেন। কি করবেন? ওর মরা দেহ না, ওকে ধরে জীবিত আমার কাছে আপনারা নিয়ে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হরমুজানকে ধরার জন্য তারাও বদ্ধপরিকর নিয়ে আসবেন আমিরুল মুমিনিনের কাছে। তারা চেষ্টায় আছেন। হঠাৎ কইরা কয়েকদিন পরে আবার মুসলমানদের মাঝে এক দ্বন্দ্ব বাজায় দিয়া আবার যুদ্ধের সূত্রপাত ঘটাইছে। মুসলমানরা আগ থেকেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কারণে তাকে ধরার জন্য বদ্ধপরিকর, প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধ শেষ, মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে যারা বন্দী হলো, এই বন্দী মানুষগুলোর মধ্যে হরমুজান নামের এই শয়তানটাও বন্দী হয়ে গেল। সুচতুর এই হরমুজানকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। হুজুর, আপনি বলছিলেন দুশমনটার এইবার ধইরা আনতে পারছি। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে ধরে আনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে ভিন্ন একটা রুমের মধ্যে নিলেন। বললেন, হরমুজান, জীবনে বহুত করেছো, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের এমন কোনো কূটনৈতিক নাই যেটা তুমি মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করো নাই। যা দীর্ঘ বছর পর্যন্ত কইরা রাষ্ট্রের 13টা বাজাইছো, মুসলমানদেরকে সব সময় একের বিরুদ্ধে লাগায় লাগায় যুদ্ধ করাইয়া রাস্তার মধ্যে পিষ্ট কইরা সব শেষ করছো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হরমুজান, দীর্ঘ বছর পর্যন্ত তোমার অত্যাচারে আমরা পিষ্ট ছিলাম, এখন আর তোমার সেই দিন নাই, এখন তোমার শেষ। আজকে আমার হাতে তুমি দুনিয়ার জীবনের শেষ অবস্থা দেখতে পারবে, অর্থাৎ তোমার শেষ পরিণতি হবে তোমাকে কতল করে ফেলবো। এটাই তোমার চূড়ান্ত শাস্তি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলার পরে আবার তাকে বললেন, হরমুজান, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে তোমার মনে কি কোনো আগ্রহ আছেনি, কোনো কিছুর ইচ্ছা আছেনি? হরমুজান চালাক চতুর মানুষ, কৌশল করে বিভিন্ন বড় বড় বিপদ থেকে তিনি বিভিন্ন সময়ে ছুটে গেছে। মনে মনে চিন্তা করে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে এখন কি কৌশল করা যায়। চিন্তা করতেছে কি এমন কৌশল অবলম্বন করলে খলিফার হাত থেকে, মৃত্যুর হাত থেকে আজকে বাঁচা যাবে। কোনো কৌশল আছেনি? কি কথা বলবো, আমার শেষ ইচ্ছা কি জানতে চেয়েছেন? হরমুজান বহু চিন্তা ভাবনা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ঘোষণা শোনার সাথে সাথেই আমার কলিজাটা যেন শুকায় যাচ্ছে, জিহ্বা শুকায় যাচ্ছে, মুখের ভিতরে মনে হয় লালা পর্যন্ত নাই। ও খলিফা, শেষ ইচ্ছা আমার একটা আছে, আর তা হলো আমাকে এক গ্লাস পানি দেন, পান করব। কি করব? এক গ্লাস পানি পান করব, আমাকে এক গ্লাস পানি দেন, পানি পান করব। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, আমার ভাইরা, মুসলিম যোদ্ধারা, হরমুজান মৃত্যুর আগে এক গ্লাস পানি পান করবে, তার সামনে এক গ্লাস পানি পেশ করো। পানি আনস, পানির গ্লাসটা হাতে নিয়া মনে মনে চিন্তা করে পানি পান করলেই তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে। তাহলে কি করব? পানির মাধ্যমে কোনো একটা কৌশল বের করা যায় কিনা মনে মনে চিন্তা করতেছি। পানি পান করে না। খলিফা ডাক দিয়া বলেন, এ হরমুজান, পানি পান করার কথা বলছেন, পান তো করতেছেন না, কারণটা কি? হুজুর,
আমিরুল মুমিনিন, এমনিতেই তো আপনার কথা শুই না পিপাসায় কাতর হয়ে গেছে, আবার এখন পানি পাওয়ার পরে আরো বেশি যেন অস্থির হয়ে যাচ্ছে। বলে কেন? পানি তো পান করার কথা আপনার কাছে বলার পরে পানি দিয়েছেন, আমার যেন ভয় হচ্ছে এক গ্লাস পানি মনে হয় পরিপূর্ণ পান করতে পারবো না, অর্ধেক পান করা অবস্থায় মনে হয় আমাকে কতল করে ফেলেন নাকি। এই পানি পুরা পান করতে পারবো না, মনে হয় অর্ধেক খামু, এর মধ্যেই আপনার বাহিনী আমারে মনে হয় কতল করে ফেলবে। নবীর আদর্শে কেমন আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হরমুজান, মুসলমানদের আদর্শ সম্বন্ধে তোমার ধারণা নাই, এজন্য তুমি এমন মন্তব্য করলা। আমি বলেছি তুমি পানি পান করবে, পানি পান করো, পানি পুরা পান না করা পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা মুসলমানদের নীতি, তারা যে কথা বলে তাই করে, তারা যা বলে তাই করে। কথা বলেন ঠিক কিনা? হরমুজান বুদ্ধিমান মানুষ, চালাক মানুষ, পানির গ্লাস হাতে নিয়া এইবার কৌশল তার মাথার মধ্যে ঢুকে গেছে। কি ঢুকছে? আর বুদ্ধি ঢুকছে। আস্তে কইরা পানিটারে মাটিতে ফেলাই দিছে। কি করছে? বলেন কি করছে? সব পানিটা মাটির মধ্যে ফেলাই দিছে। আমাদের মতো এই রকম কর্দমাক্ত মাটি আরব দেশে না, বালি মাটি। পানি একটু পড়লে মুহূর্তের ভিতরেই শেষ। পানি যে পড়ছিল তাও বোঝা যায় না, দাগও থাকে না। তাপমাত্রা খুব বেশি। আল্লাহর দয়ায় প্রতি বছর হজে যাইতো, হজের টাইমে 55-56 টেম্পারও দেখছি। মুজদালিফার ময়দান থেকে আসার সময় কত মানুষ যে দেখছি রাস্তার পাশে পড়ে গেছে, চোখে দেখেছি। 2023 সনে অনেক মানুষ মারা গেছে অধিক তাপমাত্রায়। গত বছরও গিয়েছি, এবছরও যাবো ইনশাআল্লাহ, আপনাদের দোয়া চাচ্ছি। তো ভাইরা, পানির পাত্র নিয়ে হরমুজান আর পান করে নাই। বুদ্ধিমান মানুষ তো সব পানিটুকু ঢেলে দিচ্ছে। এখানে ঢাললে ওলামায়ে কেরামরা বসা, সম্মানিত মেহমানরা বসা, তারা কষ্ট পাবেন, সেজন্য ঢাললাম না, সরাসরি ঢেলে দিচ্ছে। এখন পানি তো সাথে সাথে মাটি চুষে খেয়ে ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় রয়েছে। আজীবন কৌশল কইরা বিভিন্ন পদ্ধতিতে মুসলমানদেরকে হেস্তনেস্ত করলো। আর আমার হাতে বন্দী হয়ে অর্ধজাহানের বাদশা, আমার মতো শয়তান যারে ভয় পায় এমন একজন রাজ্য ক্ষমতার অধিপতি খলিফা ওমরের হাত থেকে কৌশলে বাইচে গেল। হরমুজান বলে, খলিফা আপনি একটু আগে বলছেন পানি পান না করা পর্যন্ত আমাকে আপনি কতল করবেন না। কয়জি? হরমুজান ডাক দিয়া বলে, খলিফা আমি পানি পান করি নাই, পানি আমি বালুর মধ্যে ফেলে দিয়েছি। বালু পূর্ণ গ্লাস পানি শোষণ করে নিয়ে গেছে। এখন আপনি কিন্তু আমাকে আর মৃত্যুদণ্ড দিতে পারবেন না। যেই মুসলিম যোদ্ধারা প্রতীক্ষায় প্রতীক্ষিত থেকে ইসলাম বিদ্বেষী হরমুজানকে ধরে খলিফার সামনে হাজির করেছিলেন, তারা বললেন, হুজুর আমিরুল মুমিনিন, এই সুচতুর হরমুজান আমাদের বিরুদ্ধে ইতিপূর্বে বহু ষড়যন্ত্র করেছে, আজকে আবার ষড়যন্ত্র। এত বিশাল একটা কৌশল করে মৃত্যুদণ্ডের ঘোষণার পরে সে বেঁচে গেল। হুজুর আপনি ঘোষণা দেন, আমরা তার দেহ থেকে গর্দানটা আলাদা করে দেই। খলিফা ওমরের দিলটা নরম হয়ে গেল।
খলিফা ওমর বলেন, জানো না আল্লাহর নবীর আদর্শ এটা নয়, বরং মুসলমান কথা দিয়েছি পানি পান না করা পর্যন্ত তাকে জান কবজ করব না, তার গর্দান আলাদা করব না। অতএব পানি পান না করে কৌশলের অবলম্বন করেছে, পানি মাটি খেয়ে ফেলেছে, এই পানি আর তার জন্য উঠায় তাকে পান করানো সম্ভব না, আর তাকে ফাঁসি দিয়া অথবা তার মৃত্যুদণ্ড কার্যকর করা আর সম্ভব না। মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া বললেন, তোমরা শান্ত হও। মুসলমানরা আদর্শের মাধ্যমে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। মুসলমানরা যুদ্ধের অস্ত্র পরিচালনা করে মুসলমানরা মানুষদেরকে হেদায়েত করে নাই, বরং নবীর আদর্শ দেখা কাফের কুফফাররা ইসলামের শশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানের কাছে গিয়া বললেন, রে হরমুজান, তুমি চিরদিনের জন্য মুক্ত হয়ে গেলে, এখন তুমি এখান থেকে চলে যাও। তোমাকে কেউ বাধা দিবে না, তোমাকে কেউ ধরবেও না, তোমার থেকে কোনো ধরনের কোনো প্রতিশোধ আর নেওয়া হবে না। হরমুজান যখন মুক্ত হয়ে গেল, স্বাধীনতা লাভ করলো, এই হরমুজান মনে মনে চিন্তা করলো, এত বড় বিশাল এক অপরাধ করলাম, এত বড় অপরাধ করার পরেও মুসলমানদের কেমন নীতি, কেমন ধর্ম এতদিন শুধু কানে শুনেছি। কথার মানুষ, মুসলমান তাদের আদর্শকে বড় সম্মান করে, মুসলমান তাদের ওয়াদা রক্ষায় সচেষ্ট, এই কথাটা শুধু কানেই শুনেছি, কোনোদিন বাস্তবতা তো দেখি নাই। আজকে বাস্তবতাও দেখলাম, একটা ওয়াদা কিভাবে রক্ষা করার জন্য চিরদিনের দুশ্মন, যিনি চিরদিন দুশ্মনী করলো, এমন একজন দুশ্মনকে হাতের কাছে পাওয়ার পরেও তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত না নিয়ে বেকসুর তাকে খালাস ঘোষণা করে দিল। অতএব এই ধর্মই সত্য, এমন মহান আদর্শবান ধর্ম যেটা, এই ধর্মেই কল্যাণ, এই ধর্মেই মুক্তি। আমি হরমুজান ইতিপূর্বে ইসলামের শত্রুতা করেছি, ইসলামের বিরুদ্ধে লেগেছিলাম, মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছি। আজ আমি ইসলামের দুশ্মনী বাদ দিয়া মুসলমানদের কাছে আমি নিজেও আত্মসমর্পণ করি, ইসলামের কাছে মাথা নত করে দেই। আমাকেও মুসলমান বানায় দেন আমিরুল মুমিনিন, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে মুসলমান হয়ে গেল, ইসলামের এমন একজন দুশ্মন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই আমাদের দেশের ক্লান্তি লগ্নে, আমাদের দেশের এই বিপদ সকল একটা পরিবেশ মুহূর্তে আমরাও আমাদের দেশের জন্য এরকম রাষ্ট্র ক্ষমতায় এমন কিছু মানুষকে চাচ্ছি আল্লাহর কাছে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় দিল নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রীয় কাজে ব্যয় করবে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? হঠাৎ করে একদিন তার কাছে একটা লোক আসছে নিজের ব্যক্তিগত কিছু আলাপচারিতা নিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রীয় কাজে রত ছিলেন, কুফি জ্বলছিল, বাতি জ্বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই লোকটারে দেখলেন বাতিটা নিভাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। বাতি নিভাই দিছে। তো লোকটা বলল, হুজুর আপনার কাছে আসছি, একটু কথা বলবো। আপনি বাতি নিভাই দিলেন, এখন কথা বলবো, আপনারা দেখতে পারবেন, আপনি আমার দেখতে পারবেন, এটা কি কাজ করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন, আমি এতক্ষণ কাজ করতেছিলাম রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের কাজে রাষ্ট্রের বাতি জ্বালাইছিলাম। আপনি আসছেন আপনার ব্যক্তিগত কাজ, এইটা রাষ্ট্রীয় কাজ না, যেই কারণে আপনার সাথে কথা বলতে হলে রাষ্ট্রের বাতি বন্ধ করে আমাকে কথা বলতে হবে। এইরকম আমানতদার, এইরকম রাষ্ট্রের দরদি মানুষ যদি রাজ্য ক্ষমতায় বসে, তাহলে রাষ্ট্রের শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম কিছু মানুষ আমাদেরকে দান করুক। আমরা খলিফা ওমরকে দেখি নাই, পাবো না তার মতো মানুষ, কিন্তু তার মতো না হলেও অন্তত কিছু স্বচ্ছ, ভালো মনের, দেশপ্রেমিক, আদর্শবান এরকম কিছু মানুষ আসুক, নামাজি মানুষ আসুক। কথা বলেন, আল্লাহ কবুল করুক। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের শুরু থেকেই কি ইসলাম দরদি ছিলেন? বলেন না। ইসলাম তিনি শুরুতে তো গ্রহণ করেন নাই, মুসলমানদের শত্রু ছিল, নবীজির দুশ্মন ছিল।
চরম দুশমন, ইসলামের বিপক্ষের মহাশক্তি ছিল সে। নবীজি কাবা শরীফের কাছে গিয়া দোয়া করছে, আল্লাহ আপনি ওমর ইবনে হিশাম অথবা আবু জাহাল ইবনে হিশাম এই দুইজনের মধ্য হতে একজনকে দিয়া ইসলামকে আল্লাহুম্মা আইসিল ইসলাম, আল্লাহ ইসলামকে শক্তিশালী করেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনের মধ্য থেকে একজন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন দোয়া করলেন। আমি এই কথাটা বলেই আলোচনার সমাপ্তি টানার চেষ্টা করব। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন শাসক যদিও না পাই, তাদের চেতনা যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেন বসায় দেন। বলেন আমিন। রাগ করতেছেন? আমরা চাই ভালো মানুষ, আমরা চাই রাষ্ট্র ক্ষমতায় ভালো মানুষ। যেই দলই আসুক আমাকে আপনাকে সরাসরি কিচ্ছু দিবে না। আপনার এলাকার রাস্তাটা ভালো হবে, আপনার চলতে আপনাদের নিজেদের সুবিধা বেড়ে যাবে, জীবনযাত্রার মান ভালো হবে, আপনাকে ভাতা দিবে না, আপনাকে কোনো ভাতা দিবে না, অন্য কোনো সুযোগ সুবিধা নাই। আমরা চাই দেশের মধ্যে শান্তিতে থাকতে। রাত্রে ঘরে থাকতে পারি না, দরজার মধ্যে আইসা এক শ্রেণীর মানুষ, এই দরজা খুলো, দরজা না খুললে দরজা ভাঙা ভিতরে ঢুকে যা আছে সব নিয়ে যাবে লুট। এই সমস্ত লুটত রাস্তার থেকে আমরা নিরাপদে থাকতে চাই। প্রশাসক যারা, তারা যদি স্বচ্ছ থাকে, সোচ্চার থাকে, তাহলে দেশের অশান্তি থাকবে, শান্তির পরিবেশ ফিরে আসবে। আমরা এজন্য দেশে ভালো মানুষ চাই। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, তিনি কিন্তু ইসলাম ধর্ম শুরুতে গ্রহণ করেন না, ইসলামের বন্ধু ছিলেন না, দুশমন ছিলেন। নবী দোয়া করছেন, দুইজনই বাঘা পুরুষ, ইসলামের বিপক্ষে দুইজন শক্তি, যাদের কারণে পুরো আরব জাহান থরথর করে কাঁপে। এই দুইজনের মধ্য থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে, তাইলে ইসলামের দাপটেও ওরাও কাঁপবে। এই জন্য একজন দরকার। আল্লাহ আমারে একজন দেন, সুবহানাল্লাহ বলেন। দুইজনের একজন আমারে দেন, তাহলে ইসলামটা উঁচু হবে। ইসলামের আইনটাকে আমি মানুষের কাছে প্রচার করতে আরো শক্তিশালী হব, মানুষের কাছে বলতে আমার সাহস বাড়বে। লোকবল একজনের কারণে 10 জনের শক্তি আসে অনেক সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী আমার বললেন যে এই দুইজনের মধ্য থেকে আল্লাহ একজনকে দেন, যার কারণে ইসলাম শক্তিশালী হবে। নবীজি দোয়া করছেন। এদিকে আবু জাহাল, এ তো ইসলামের বন্ধু। কয়দিন আগে বাংলাদেশের এক বক্তায় কয় আবু জাহেল মুসলমান, মুহাম্মদ মুসলমান, আবু জাহেল মুসলমান। আলহাজ আবু জাহাল, আলহাজ আবু জাহাল, আলহাজ আবু লাহাব। আচ্ছা, কোরআনে কারিমের মধ্যে হুজুর একটা সূরার তাফসীর করে গেছেন, সূরা ইখলাস। তার আগের সূরাটা সূরা লাহাব। এই লাহাব সূরাটা নাজিল হয়েছে আবু লাহাবের উপরে, তার বিরুদ্ধে, যার বিরুদ্ধে আল্লাহর একটা সূরা নাজিল হলো। সেই লোকটাকে আলহাজ বলা, এটা কি কোনো মুসলমানের কাজ? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2 জগৎ ধ্বংস হোক, 2 হাত। আল্লাহ 2 হাত দিয়া দুনিয়া আখেরাত বুঝাইছেন, এটা মুফাসসিরিনদের অভিমত। তাহলে দুনিয়াও বরবাদ, আখেরাতও যার বরবাদ। আপনি দরদি হইয়া যদি বলেন আলহাজ আবু লাহাব, তাহলে বোঝা যায় আবু লাহাবের বংশের মানুষের পরিচয় এত বছর না পাইলেও নূতন কইরা পাওয়া শুরু করছে। কথা বলেন। আবু লাহাবের বংশের কিছু নাস্তুত ভাই আছে এখন। আল্লাহ এদের খপ্পর থেকেও আমাদের ঈমান বাঁচানোর তৌফিক দান করুক। রাগ করেন না তো? রাগ করছেন তো? আল্লাহর নবীর দোয়া বিফলে যাবে? নবীজির দোয়া আল্লাহ খালি ফিরাই দিবেন না, এটা মঞ্জুর হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহর হাবিব দোয়া করে না, মনে ইচ্ছা করেন। ওই যে কেবলা শুধু আল্লাহর কাছে ইচ্ছা কইরা বলেও নাই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুখে বলে নাই, একটু মনের ইরাদা। নামাজ পড়ি বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে মুখ করে, মন চায় ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া কাবা শরীফের দিকে পড়ি, মদিনা তাইয়্যিবার সেই মসজিদ
জুল কিবলাতাইন মসজিদে 2 রাকাত পড়ছেন, ওদিকে ফিরা 2 রাকাত পরে দাঁড়ানোর সময় আল্লাহ বললেন আর 2 রাকাত হবে কাবা শরীফের দিকে ফিরা। সুবহানাল্লাহ বলেন। নবী বলে নাই মনে, মুখে মুখে বলে নাই, শুধু আকাশের দিকে তাকায়, মনে মনে পিচ্ছা করছে। আর আকাশে একটু তাকায়, দেখেনি আল্লাহ ওহী নাজিল করে সিদ্ধান্তটা ঘুরাই দেয়। সুবহানাল্লাহ বলেন। এই খেয়াল নবীজির মনে রাখা নবীজি আকাশের দিকে তাকাইছে, আল্লাহ কয় বন্ধু আপনি ইচ্ছা করছেন আমিও দিলাম ঘুরাইয়া। সেই নবীজি দোয়া করছেন কাবা শরীফের সামনে, 2 ওমরের মধ্য থেকে একজন আমারে দেন আল্লাহ ইসলাম শক্তিশালী করার জন্য। এই দোয়া বিফলে যেতে পারে। এতটুকু কথা শুনবেন, আপনারা আছেন তো? আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজি দোয়া করলেন। এদিকে আবু জাহেল তো ইসলামের চরম দুশ্মন, এইটাকে বন্ধু বলার কোনো সুযোগ নেই। যারা আবু জাহেলেরও ছাপাই গায় তাদেরকেও বুঝতে হবে তারা কিন্তু ওই দলের, ঠিক না? আবু জাহেলেরও ছাপাই গায়। তো নবীজির আজীবন যিনি সত্য দাবি করলো, বিরুদ্ধাচরণ করলো, বিরুদ্ধে চললো, সেই আবু জাহেলকে বাঁচাইতে চায় যিনি, সে মুসলমান সন্তান না। কথা বলেন, সে মুসলমানের সন্তান না। আবু জাহেল মুসলমান হয় নাই। তো এখান থেকেই তো আলাদা হয়ে গেছে। নবীজি 2 জনের কথা বলছেন, তার মধ্যে আবু জাহিল্লা বাদ পড়ছে। তাহলে বাদ পড়া মানুষটারে আপনি টাই না উপরে উঠাইয়া নবীর মতো আদর্শবান যদি বানাইতে চান, তাইলে বোঝা যায় কি আল্লাহ এদের থেকেও আমাদেরকে হেফাজত করুন। এইবার আসেন, আবু জাহেল গোল মিটিং দিছে, নদওয়ার বৈঠক। মোহাম্মদ যেইভাবে দল ভারী করতেছে, ইসলামটা রাষ্ট্রীয়ভাবে এখন যেইভাবে প্রতিষ্ঠিত করার একটা কৌশল কর্মপদ্ধতিতে এগিয়ে যাচ্ছে, এখন এদেরকে থামায় দাও, তাই না? ধরো, আগাতে দিও না। কথা বুঝতে পারছেন? ইশারা ইঙ্গিতে বুঝবেন কথা। আবু জাহেল বলতেছে না, সামনে যাইতে দিও না, মোহাম্মদ সামনে বিপদ, বাড়তে দিলেই বিপদ, ইসলাম কায়েম হয়ে যাবে, থামাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আবু জাহেল সিদ্ধান্তের মজলিসে বসে বলল, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে কলুষিত করে চুল কালি লাগায় আমাদের ধর্মের 13টা বাজায় দিস, 12টা না 13টা বাজাইস। ওমর সেইখানে বসে, সবাই বলতেছে সত্যি কথাই, বাপ দাদের ধর্মের রীতিনীতি সব বাতিল করে নতুন একটা পদ্ধতি সে আবিষ্কার করেছে। সেই আবিষ্কৃত বিধানের উপরে মানুষদেরকে আকৃষ্ট করে করে মানুষদেরকে তার দিকে নিয়ে যাচ্ছে। এখন তারে থামায় দেয়া দরকার। আবু জাহেল বলল, থামানোর জন্য তোমরা কে কিভাবে প্রস্তুতি নিবে জানি না, তবে আমি তোমাদের জন্য পুরস্কারের ঘোষণা দিলাম। যদি মুহাম্মদকে তোমরা কতল করে তার মাথা মোবারক আমার সামনে হাজির করতে পারো, তাইলে তোমাদেরকে 100 উট আমার পক্ষ থেকে পুরস্কার দিব। নবীকে কতল করতে পারলে 100 উট পুরস্কার দিবে যেই শয়তান ইবলিসটাই, এই নাকি হাজি আবু জাহাল হইছে আবার নতুন কইরা, এও নাকি মুসলমান, তাই কাবা শরীফের নির্মাতাই তারা। এগুলোও কথা, কাবা শরীফটা কি তারা নির্মাণ করছে? নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জাহেলের উট পুরস্কারের ঘোষণা যখন হলো, উট পুরস্কারের ঘোষণার পরে সমস্ত মানুষগুলো উট পুরস্কারের জন্য দিক দিকে বিভিন্ন দিকে ছড়ায় ছিটায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বেরিয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, আবু জাহেল 100 উট পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ঠিক থাকবে নি? থাকবে মানে যদি মুহাম্মদকে কতল করে তার মাথা আমার সামনে হাজির করতে পারো, তাইলে অবশ্যই 100 উট আমি পুরস্কার দিব। তাই নাকি? হ্যাঁ অবশ্যই দিব। 100 উট পুরস্কার দেয়া
100 উট পুরস্কারের লোভে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা জাগায় আবু জাহেলকে দেখায় বললেন, রে আবু জাহেল, তোমার থেকে আমি এই কথা দিয়ে বের হলাম, আর দ্বিতীয়বার তোমার কাছে আমি আসব না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মাদের দেহ থেকে তার মস্তকটা তোমার সামনে নিয়ে আসতে পারবো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো ইসলাম গ্রহণ করেন নাই, রওনা করেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। দেখেন রাস্তার পাশে কতগুলো মানুষ একটা ছোট্ট বাছুর জবাই করে গোশতগুলো কাটতেছেন। ওমর কি একটু দাঁড়াইছে, মানে কি হইতেছে, ভাগা দিয়া নিব, ছোট্ট একটা বাছুর জবাই দিয়ে গোশতগুলো কাটতেছে। ওমর দাঁড়াইছে, বাছুরের গোশতের মধ্য থেকে মানুষের মতো কথার আওয়াজ আসতেছে, ইয়া আলু যারিহিন আমরু নাজিহিন রাজুলুন ইয়াসিহু বিলিসানিন। চমৎকার ভাষায় বলতেছেন, রাজুলুন ইয়াসিহু বিলিসানিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে জরিহের বংশধর, আমরু নাজিহিন, মহাসত্যের সুসংবাদ, রাজুলুন ইয়াসিহু বিলিসানিন, একজন বজ্রদীপ্ত আওয়াজে ঘোষণা দিচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। গোশত বলে, গোশতের মধ্য থেকে আওয়াজ আসতেছে, মহাসত্যের সুসংবাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। সুবহানাল্লাহ বলেন। গোশতের আওয়াজ শুনে ওমরের দিলের ভিতরে কিছুটা পরিবর্তন শুরু হয়ে গেছে। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হওয়ার চিন্তা ছাড়লেন না। মরুভূমির উত্তপ্ত পরিবেশ দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে সামনে এগুচ্ছেন। পথিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহ বিন নাহাসের সঙ্গে দেখা। তিনি বললেন, ওমর, তুমি কোথায় যাচ্ছ? তুমি শোনো নাই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাইয়া তার নিজের মন গড়া ধর্ম প্রচার করে আমাদের সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি বললেন মন গড়া নয়, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে সঠিক ও সত্য ধর্মের প্রবর্তক। এই কথা বলার পরে তিনি বললেন, বুঝেছি, তুমিও বুঝি মুহাম্মাদের হাতে বেদিন হয়ে গেছো। আব্দুল্লাহ বিন নাঈম ইবনে নাহাস তিনি এই কথা শোনার পরে বললেন, না, বেদিন হই নাই, আমি সত্য ধর্ম গ্রহণ করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি আমার নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রওনা হয়েছেন। নবীর বংশীয় লোকজন জানলে অবশ্যই আপনাকে কিন্তু ছাড়বে না। আপনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন, তা না হলে আপনার বিরুদ্ধেও তারা সোচ্চার হয়ে যাবে। এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমিও বুঝি বেদিন হয়েছে? কয় না, বেদিন হই নাই। বুঝতে পারছেন তার উপরই অত্যাচার চলে আসবে। বললেন, তুমি জানো না আমি কি বেদিন হয়েছি আগে না তোমার ঘর? তুমি আগে গিয়া সামলাও। তোমার সামনে গিয়ে শোনে তারা ঘরের মধ্যে বসে একজন তেলাওয়াত করতেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই পর্যন্ত তেলাওয়াত করে চলে এসেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গায় দাঁড়ায় তেলাওয়াত শুনে কেমন যেন মনের ভিতরে একটা অস্থিরতা আসলো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তেলাওয়াত শুনে মনটা একটা ভিন্নমুখী হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে মনে এরপরও এখনো তার আক্রমণাত্মক ভাবটা এখনো বর্জন করেন নাই। দরজার ভিতরে জোরে একটা ধাক্কা, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। খুলে দেওয়ার পরে কি তেলাওয়াত করতেছিলাম, বোন ফাতেমা থরথর করে কাঁপতে শুরু করছে। আস্তে করে কোরআনের প্রতিচ্ছবিটা, সেই যেই লেখা পাণ্ডুলিপিটা তারা সরায় ফেলছে, বুঝায় ফেলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি পড়তেছিলাম? লুকায় নাই, ভাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। মুসলমানদের সংবিধান আল কোরআন নবীর থেকে আমরা নিয়ে এসেছি, সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ বলেন, তাই নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনো কথা শোনা শুনি নাই। ভগ্নিপতির গায়ের মধ্যে ইচ্ছা মতো মারতে শুরু করলেন। 1 2 3 তরবারির বিপরীত পিঠ দিয়া পাল্টা ধুমধাম। শেষ পর্যন্ত দেখলেন যে তাকে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বুকের উপরে পা দিয়ে এভাবে চেপে ধরেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চেপে ধরেছে, এবারে মনে হয় যেন তাকে একবারে কতল করে ফেলবে, হত্যা করবে। ঠিক সেই অবস্থা দেখা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বোন, তিনি গিয়া বললেন, ভাই একই অপরাধে যদি তোমার ভগ্নিপতিকে তুমি কতল করো, তাহলে আগে আমাকে তুমি কতল করো, আমি তোমার বোন, আমিও কালেমা পড়ি মুসলমান হয়েছি। তাকেও ছাড়লেন না, তাকেও বেশ কয়েকটা চর থাপ্পড় মেরে তাকেও রক্তাক্ত করলেন। রক্তাক্ত করার পরে শেষবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, বোন কালেমা ত্যাগ করো, তা না হলে ওমরের তরবারি কিন্তু ছাড়বে না, তোমাদেরকে কতল করেই ফেলবো। ফাতেমা বলে, ভাই তুমি কতল করে করতে পারো, তুমি যদি আমাকে মন চায় কতল করো, খোদার কসম একবার কালেমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমায় যে তৃপ্তি পেয়েছি, খোদার কসম তুমি এই গোটা পৃথিবীর মালিকানা যদি আমাকে স্বীকৃতি দিয়ে দাও, তার মধ্যেও সেই শান্তি পাবো। কালেমা পড়ে যে তৃপ্তি পেয়েছি, অতএব এই কালেমা নিয়েই মরতে চাই, তুমি মারো, মরলে আমরা শহীদ হয়ে যাব। আমরা শহীদি তামান্না নিয়ে কালেমা গ্রহণ করেছি, তুমি মারো, অতএব তোমার এই মৃত্যুর ভয় এটা আমাকে দেখায় কোনো লাভ নাই, তুমি যদি মেরে ফেলো আমরা শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক? এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ে কম্পন শুরু হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন এমন সুন্দর কি তোমাদেরকে পড়ানো হলো যার কারণে তোমরা মৃত্যুকেও পরোয়া করো না? সেই পাণ্ডুলিপিটা আমার একটু দাও, আমি একটু তেলাওয়াত করি, দেখি শুনি। ওই যে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সেই পবিত্র কথা যে ইন্নানি নিশ্চয়ই আমি, আনাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ভিন্ন কোনো মাবুদ নাই, ফা'বুদনি আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার স্মরণে নামাজ পড়ো। সেই রবকে, ওই রবের পরিচয় জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন আমাকে সেই পাণ্ডুলিপিটা দাও, শেষ করে দিচ্ছি ভাইয়েরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিছনে পালাইছিলেন, যিনি কোরআনের ট্রেনার শিক্ষক ছিলেন, তিনি ভিতরে পালাই গেছিলেন, তিনি আসছেন সামনে। ওমর আয়েশা বলে, ভাই খাব্বাব বলে, ভাই ওমর আমি বুঝতে পারছি আমার নবীজি দোয়া করছিলেন, দোয়া তোমার পক্ষে। কখন দোয়া করছেন? কাবা শরীফের সামনে বৈশা কিছুক্ষণ আগে আমার নবীজি ফজরের নামাজের পর পরই এই দোয়াটা করছিলেন, আমি দেখছি নবীজি দোয়া করছেন। যখন নবীজি বলছেন আল্লাহ, ওমর ইবনে হিশাম আর আবু জাহাল ইবনে হিশাম, এই দুইজনের মধ্য হতে একজনকে আল্লাহ ইসলামের পক্ষ দেন, তাকে দিয়ে ইসলাম শক্তিশালী হোক আল্লাহ দেন। নবী যখন দোয়া করছেন তখন আমি দেখছি জিবরিল আমিন তার ডান পাশে ছিলেন, আর আবু বকর সিদ্দিক ছিলেন বাম পাশে। দুইজন একসাথে আমিন বলছে। আমার বিশ্বাস সেই দোয়াটা তোমার পক্ষেই মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে আমার এর দেরি করায় না, আমার নিয়ে নবীজির দরবারে চলে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। নবীজি সেই সময় দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে বসে সাহাবায়ে কেরামদের মাঝে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দরজায় গিয়া, দারে আরকামে গিয়া দরজায় করাঘাত করলেন। ওমরের আওয়াজ শুই না নবীজির কলিজার টুকরার চাচা আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, যিনি উহুদের ময়দানে শহীদ হলেন, যার হাত পা কেটে হিন্দা
কলিজাটা বের করে চিবায়ে চিবায়ে খাচ্ছিল। সেই শহীদ তিনি দরজার সামনে দাঁড়ায় বললেন, যদি ওমর আমার নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নিয়ে আসে, তাইলে এই তরবারি দিয়া ওর দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দিব। নবী আমার বললেন, তাকে বারণ করো না আসতে। সুবহানাল্লাহ বলেন। ওমরকে বাধা দিও না। ওমরকে যদি দীর্ঘ সময় তাকে বাধা দাও, ওমরের কলিজাটা ফেরে সে মারা যাবে। ভিতরে আসতে দাও। ওমর আসছে ভিতরে, দেখে নবীজির সামনে এসে মাথাটা নিচের দিকে ঝুঁকায় আছে, মাথার দিকে নিচের দিকে ঝুঁকায় আছে। নবীজির চাদর ধইরা এই ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ের মধ্যে একটা রুমাল ছিল, রুমাল ধইরা জোরে একটা টান দিছে। হাদিসের ব্যাখ্যায় লিখেছে, ওমর রাদিয়াল্লাহু দাঁড়ানো মানুষটা সরাসরি পড়ে গেছে, থাপাস করে পড়ে গেছে, কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলেন, ওমর আর কত, আর কত, ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নাও, কালেমা পড়ো। বলেন, হুজুর আমার আর দেরি করায় না, আমি ওমরের কলিজাটা ফেটে যাবে, আমারে পরায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার বলেন, শোনো, এর মধ্যে আয়াত নাজিল হলো। ওমর ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ আয়াত নিয়ে আসলেন। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওমর ইসলাম গ্রহণ করছে, এক ওমরের কারণে 40 সংখ্যায় পূর্ণ হলো। আর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আর মুমিনদের মধ্যে এই পর্যন্ত ওমরকে দিয়ে 40 সংখ্যা পূর্ণ হয়েছে। এই 40 জন মুসলমান প্রকাশ্য ইসলামের জন্য যথেষ্ট, আর লাগবে না। এখন ইসলাম প্রকাশ্যে চলবে, এখন আর গোপনে দাওয়াত নয়। ওমর যেহেতু আসছে, আপনি ওমরের জন্য কাবার কাছে গিয়ে দোয়া করছেন, এই ওমরের সামনে নিয়ে ওমরকে নিয়ে এখন ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। অতএব দেশে ইসলাম হবে এখন প্রকাশ্যে। কথা বলেন, ইসলামের নীতি হবে এখন প্রকাশ্যে। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম স্বীকৃত ভাবে থাকবে। রাষ্ট্রের ধর্ম হবে ইসলাম। সংসদে পার্লামেন্টের অধিবেশন শুরু হবে সূরা ফাতিহা দিয়া। কার্যক্রম সব জায়গায় ইসলাম অনুযায়ী চলবে। এদেশের আমরা মেজরিটি পার্সেন্ট মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে রাষ্ট্র সংবিধান ইসলাম থাকবে। সংবিধানের প্রতিটি কাজের আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিষয়গুলো আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের মনের তামান্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কবুল করেন, বলেন আমিন। আর একটা কথা বলবো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আসমান থেকে ফেরেশতা জিবরিল আমিন এসে বললেন, ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামে ওমর। হুজুর আপনি খুশি হয়েছেন, আপনার বন্ধুরা খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, এইটা না। ওমর ইসলাম গ্রহণ করেছে, আসমান জগতের সমস্ত ফেরেশতারা আজকে ঈদ উদযাপন করতেছে। ফেরেশতারাও খুশি, আনন্দে বাতাওরা, তারা সবাই নাচে। ওমর ইসলাম গ্রহণ করেছে, ইসলাম শক্তিশালী হয়ে গেছে। একটার পতন হয়েছে, ইসলামের প্রজ্বলিত অগ্নিশিখা আমরা দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব সেই রকম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু নিজে খুশি এমনটা না, আজকে ওমর ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ খুশি, ফেরেশতারাও খুশি। ইস্তাবশারা আহলুস সামাই বি ইসলামে ওমর। ওমরের ইসলাম গ্রহণে আল্লাহর আসমানের ফেরেশতারা সবাই খুশি হয়ে গেছে।